আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। হাওয়াইয়ান গিটারের সুরে প্রয়াত লাকি আখন্দের গান। আপন মনে যে সুর তুলে চলেছেন এই নারী শিল্পী। ঐতিহ্যবাহী হাওয়াইয়ান গিটারে কেউ আবার বলছেন মনের কথা, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। রাজধানীর ধানমন্ডির আলিয়াস প্রসেসে শনিবার বসে হাওয়াইয়ান গিটারের এমন মনোমুগ্ধকর পরিবেশনা। বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের উদ্যোগে অ্যান ইভিনিং অব হাওয়াইয়ান গিটার শিরোনামের যে আয়োজনে পারফর্ম করেন ২০ জন শিল্পী। অংশ নেন হাওয়াইয়ান গিটার প্রেমী শ্রোতা ও শিক্ষার্থীরা। হাওয়াইয়ান গিটারের ঐতিহ্য ধরে রাখা এবং এর প্রচার প্রসারের জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। এই বিলুপ্ত প্রায় যে হাওয়াইয়ান গিটার, এটাকে বেশি বেশি প্রচার করা, মানে শুধু যে কেউ ভালো বাজালেই তাকে আমরা প্রোগ্রামে বাজাইতে মানে ইনভাইট করি কিংবা এটা না, যে এটাকে নিচ্ছে। এই গিটারটা বিশ্বব্যাপী খুবই সমাদৃত, মানে কণ্ঠের পরেই এই গিটারটা সবচেয়ে প্রাধান্য। আমাদের সংগঠনের কাজই হলো সবাইকে সংযুক্ত রাখা। বাংলাদেশ টেলিভিশন কিন্তু একটি যে সুর দিয়ে শুরু হয় সেটা কিন্তু হাওয়াইয়ান গিটার। এই তথ্যটা আমি জানাচ্ছি যে হাওয়াইয়ান গিটারটা আজকে অনেক পিছিয়ে যাচ্ছে দিনে দিনে। প্রখ্যাত সুরকার সমর দাস বলেন কিংবা আরও বড় বড় সুরকার, ওনারা কিন্তু স্টার্ট করেছে এই হাওয়াইয়ান গিটার দিয়ে। আমার গুরু পান্না আহমেদ, যার বাজনায় টেলিভিশন খুলে এখনও বিটিভি, তো উনি এটা শুরুতেই সভাপতি হিসাবে ছিলেন। পরবর্তীতে কালের চক্রে আমি এখন এটার দায়িত্বে আছি। নবীন ও প্রবীণ শিল্পীদের পরিবেশনায় এদিন আলোকিত হয় সন্ধ্যা। শিল্পীদের আঙুলের ছোঁয়ায় ফুটে ওঠে কালজয়ী সব বাংলা গান। অদূর ভবিষ্যতে সুরের এমন সন্ধ্যা উপভোগের সুযোগ থাকবে বলে জানান আয়োজকরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।